সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে কি নিয়ে ব্লগটা হইবেন নি কেন হইছে, আপনারা হয়তো এতক্ষণে ইন্দ্রটা দেখে বুঝে গেছেন গা। আজকে হইলাম গিয়ে কুরবানির ঈদ, এর জন্যই সকালবেলা ঘুম থেকে উঠে গেছি গা। ঘুম থেকেই উঠে বিরাস করবেন নি কেন, আর এদিকে দিয়ে সাকিব আমগো বাইতে পড়ছে, কইতাছে কি ঈদের নামাজ পড়বেন নিকে যাবি না। আমি আবার বেশি দেরি না কইরা চইলে আইসি আমগো মসজিদের ইমাম সাহেবের কাছে। আইসে হাইরা ইমাম সাহেবরে জিজ্ঞাসা করতেছি আমাগো ঈদের মাঠে ঈদের নামাজ কয়টা বাজে দিছে। পরে ইমাম সাহেব কইলো ঈদের নামাজ তো দিছে 8:30। পরে আমি আর বেশি দেরি না কইরা হাইরা তাড়াতাড়ি বাড়িতে চলে আইছি, মানে গোসল করার জন্য। মানে বেশি সময় নাই, তো আপনাদের সাথে আবার দেখা হইতাছে গোসলের পর। A few moments later. সো হ্যালো এভরিওয়ান, আবার চলে আসলাম আপনাদের মাঝে। আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি নামাজে যাওয়ার জন্য। তো এখন আর দেরি করব না, এখন সরাসরি চলে যাব ঈদের নামাজ পড়ার জন্য ঈদের মাঠে। তো আমরা তিনজনে মিলে রওনা দিয়ে দিলাম ঈদের মাঠে নামাজ পড়ার জন্য। আর এদিকে রাস্তায় এসে দেখলাম রাস্তাটা অনেক ফাঁকা, মনে হয় আমাদের অনেক লেট হয়ে গেছে। পরে দেখলাম না, আমাদের এতটাও লেট হয় নাই, কিছু মানুষ গেতাছে এখনো। আর আমরা কিন্তু অলরেডি চলে এসেছি আমাদের ঈদের মাঠে। আর আমাদের এই ঈদের মাঠ নিয়ে কিছু বলার নেই, আমাদের এই ঈদের মাঠ নিয়ে যতই বলবো ততই কম হয়ে যাবে। মানে আমাদের এই ঈদের মাঠে অনেক লোক হয়, মানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে আমাদের ঈদের মাঠে নামাজ পড়ার জন্য। আর এগুলো না বললেই নয়, কারণ এই মাঠ সম্পর্কে আপনারা জানেন এবং সবকিছু চেনেন, এর জন্য আমি আর নতুন করে কিছু বললাম না। আর আমরা কিন্তু অলরেডি মানে বসে গেছি নিচে, মানে কিছুক্ষণ পরে আমাদের ঈদের নামাজটা শুরু হয়ে যাবে। আর কিছুক্ষণ আগে আপনারা এই পাশটা দেখতেছিলেন খালি, আর কতক্ষণ পরে এই পাশটা কিন্তু ভরে গেছে। আর আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম মাশাআল্লাহ আমাদের ঈদের মাঠে অনেক লোক হয়। আর এখন কিন্তু আমাদের ঈদের নামাজটা শুরু হয়ে যাবে, সবাই নামাজের জন্য দাঁড়ায় পড়ছে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নামাজের পর। A few moments later. তো অলরেডি কিন্তু আমাদের নামাজটা শেষ। তো নামাজ শেষ হওয়ার পরেই আমরা রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর বাড়ি যাওয়ার আগে আপনাদেরকে শেষ একটা ভিউ দেখাই। আপনারা দেখেন আমাদের ঈদের মাঠে মানে কত লোক হয়েছিল, লাইন ধরে সবাই চলে যাচ্ছে বাসায়। দেখতে কতই না সুন্দর লাগে, বলার মতো ভাষা নেই। আর আমরা কিন্তু নামাজ শেষে বের হইতেছি আপনাদের সেই চিরচেনা শাইন রেসোর্ট দিয়ে। এখন কিন্তু আমি চলে যাব সরাসরি আমাদের বাসায়। আর আপনাদেরকে একটা মজার বিষয় দেখাই, দেখেন তামিম এটা কি পড়ছে, মানে সবাই ওর এটা দেখে ওর সাথে শুধু মজা করতেছে। আর আমিও কিন্তু আমাদের বাসায় চলে এসেছি। আর কিছুক্ষণ পর আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য গেটআপে। A few moments later. বাসায় থেকে একটা ছুরি নিয়ে এই গেটআপে বেরিয়ে পড়লাম একটা গরু বানানোর জন্য। তো আমার একজনে বলছিল নামাজের পর চলে আসিস, যে একটা গরু বানাইতে হইব। আর আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, মানে আমাদের এখান দিয়ে যে গরুগুলো কুরবানি করছে আমি আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ আমাকে যে ভিডিও করে দিবে ওই রকম কাউকেই পাইনি, এর জন্য কোনো ভিডিও করতে পারিনি। তো আজকের ভিডিও এতটুকুই, ভালো লাগলে পেজটি ফলো করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সকলকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন।